ওটা আমার ঘর গোছানো থেকে শুরু করব। তো বেড়াতে গেছিলাম আমার ননদের বাসায়। ঘর বাড়ির অবস্থা দেখেন, কাপড় চোপড়ের ঠিকই। তো বেড়াতে যেরকম আনন্দ ভালো লাগে সেরকম কাজকর্ম বেশি হয়। তো রাতের আসছিলাম ননদের বাসায় থেকে বৈকালবেলা, সন্ধ্যা লাগছিল। তো রাতের বেলা নুসরাতের কাপ্তান কাটছিলাম। ঘর বাড়ির অবস্থা দেখেন। তো এগুলা সব কিছু ধুয়ে নিতে হবে। সব এখানে অর্ধেক ঠিকই। আর আলনাতে দেখাও কতগুলা কাপড় আছে নুসরাত, ওগুলা সব ধুয়ে দিতে হবে। সব খুলে খুলে নুসরাত আমি ওখানে রেখে দিছি। আর এগুলা বাবুদের কাপড়। আর এটা কাপড় কাটা স্কেল, এটা দিয়ে কাপড় কাটছিলাম। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার সাথেই সারাদিন চলবেন, ফুল ভিডিওটা আমার দেখবেন। তো দেখেন ঘরের অবস্থা কি। নেহা বাবু শুয়েছিল, ঘুম থেকে উঠে ফারিয়াদের বাসায় গেছে। আর গতকালকে দেখলেনি তো আমার আপাদের বাসায় একটু বৃষ্টি হয়েছিল। তো আমাদের এইদিকেও একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে। তো ফ্যান চালা ছিল। আর টিনের রুম, রাতের বেলা ঠান্ডা হয় আর দিনের বেলা খুব গরম। তো ঘর দরের অবস্থা কেমন দেখেন। তো আমি ক্যামেরাটা অফ ক্যামেরায় ঘরটা পরিষ্কার করে নিই। তো ঘরটা গোছানো হয়ে গেছে। আর নুসরাত বাবুর কাপড়টাও ভালো করে দেখলাম যে ধুতে হবে না। আর একবার পরায়ে আর একবার কোথাও থেকে বেড়ায় আসে, তাই না নুসরাত? কোথাও থেকে বেড়ায় আসে, ধুয়ে দিলেই হবে। তো রাতের মধ্যে ফ্যানের নিচে মেলায় দিছিলাম, তো শুকায় গেছে, ঘাম ছিল শুকায় গেছে। তো এগুলা কাপড় তো সবসময় ধোয়া যায় না, তো রোদেও দিব না। সারা রাত ছিল ওই ফ্যানের নিচে, বাচ্চা জামাতে কিছুই ভরে নাই, তো ভাঁজ করে ধুয়ে দিলাম। আর একবার বেড়ায় আসে ধুয়ে তো অবশ্যই দিতে হবে। আর আমার জামা কাপড়গুলোও ধুয়ে দিব। তো যেহেতু রান্না করছিলাম ওখানে যাই বৃষ্টি হয়েছিল, আর বাচ্চারা ঘর থেকে বের হয়নি, ওদের কাপড় নোংরাও হয়নি। তো আমার কাপড়ে কাদা লাগে গেছে। তো এগুলা সব কিছু কাপড় ধুয়ে নিব। আর এই পাশে দেখেন বিছানাটাও সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর উপরে একটু ময়লা আছে, ঝাড়ু দিয়ে নেব। তো আমাদের ঘরেতে পানি ওঠে, বুঝছেন? আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা তো জানেনই, আমাদের বৃষ্টি বর্ষা বাদল লাগলে আমাদের খুব কষ্ট হয় এগুলা ঘরেতে থাকতে। তো জিনিসের নিচে দেখো মা ইটা দিয়ে রাখছি। এই ইটা দেওয়ার কারণে এই যে জিনিসগুলো ঝাড়তে গেলে আমাকে উঁচু হয়ে ঝাড়তে হয়, যেহেতু পানিতে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য। আর এই পাশে আবার চার্জার ফ্যানটা মেশিনের উপরে তুলে রাখলাম, যেহেতু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, কখন যেন আমাদের ঘরেতে পানি ঢুকে যাবে। তো এখন আজকে নাই বৃষ্টিটা। তো আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই কাপড়গুলো আমি বাইরে নিয়ে যেয়ে রাখবো ধোয়ার জন্য। তো আমার মা একটা কথা বলে, সাজালে গোছালে নারী, লেপলে পুষলে বাড়ি। আমরা যদি সাজি তাহলে আমাদের নারী মনে হয়, আর বাড়ি লেপলে পুষলে বাড়ি মনে হয়। তো আমার মায়ের কথা সব সময় এখন মনে পড়ে। তো সুন্দর করে ঘরটা গোছাইছি, এখন কাপড়গুলো নিয়ে বাইরে। থালা বাসন মেজে আনছি, অনেকগুলো ছিল। তো সব থালা বাসনগুলো সুন্দর করে মাঝে ধুয়ে আনছি। আর এখানে এখন রেখে দেবো পানি ঝরার জন্য। সব কিছু তো এখানেই রাখি। আর অনেকে কাজ করছে অফ ক্যামেরায়। গরুর গোয়ালে গেছিলাম, গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করছি, থালা বাটি মাজছি, বাসি ঘরটা ঝাড়ু দিছি, সবই করছি। আমরা মেয়ে মানুষ যখন, আর সামান্য একটু করে ভিডিও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের মাঝে ভিডিও বানাতে আমার ভালো লাগে। কে রে খিলাতে পারবে ধর কে কি আইছে? নেহা বাবু ফাতু কি আনতেছে কাজ করছে। বাইরে গেছিল নেহা, দেখাও শান্তাবাড়ার মধ্যে বাসায় গেছিল নেহা, এখন চলে আসছে নেহা। কি খাইছে রে শান্তা ভাবি? পরোটা বানাইছে, চা বানাইছে, খালো। তো আমাদের কিচ্ছু নাই। এই যে দেখেন আমরা নন্দের বাড়িতে আসে ভাত খাইনি। ওই আমগুলা থামো তো লিও হয়নি। হ্যাঁ মা
এগুলা পান্তা ভাত, এখন এগুলা পান্তা ভাত আমার দিয়ে কতগুলো ভাত আমি ফেলে দিলাম। ওই ফেলে দিলে? জুয়ের মাছ দিয়ে তো আসলাম। কাঁচা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সকালের খাবার পান্তা। আমি ওটাই করবা চাই, আমার পান্তা এ মা, খাবে। পান্তা খাবা? খাবা না? তো পান্তাগুলা ধুয়ে নিয়ে আমরা পান্তা খাবো। দেখি তো রাতের বেলা ভাত খাওয়া হয় নাই আমাদের, বেড়ায় আসছিলাম তো সবাই ভাত খায় নাই, ছিল ভাত রান্না করছিলাম আর শাক ভাজি আছে। তো এখন পান্তা খেতে বসছি। পান্তা ধুয়ে আনছি, এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে আনছি আর পান্তা অনেক সুন্দর করে ধুয়ে আনছি। তো পান্তা আমার পছন্দের খাবার, তো খাই। তো এক সময় এই পান্তা দেখে মনে করলো অনেক কষ্টের কথা, এক সময় বাবার বাসায় আমরা এই পান্তা ভাতও পাই না। তো খুব খারাপ লাগিচ্ছে পান্তাটা দেখে, আর আমার মায়ের কথা মনে পড়তেছে। যেখানে কিছু পাইতো আমাদের জন্য আনে, খাবারটা রেডি করে রাখতো যে আমার বাচ্চারা খাবে। তো এই মরিচটাও ছিল না এক সময় আমার বাবার বাসায়। অনেক কষ্ট করে আমাদের দিন পার হয়েছে, অনেক কষ্ট করে আমরা মানুষ হয়েছি। তো এখন সুখের লাগাল দেখছি, বা যেটুকু আছে এটুকুই সুখ, আলহামদুলিল্লাহ। তো আমার মা বলছিল, মা আমি যখন সুখ পাবো তখন আমি পৃথিবীতে থাকবো না। তো ঠিকই বাস্তব, এখন আমার মায়ের কপালে অনেক সুখ। ধরেন জামাই ইনকাম করতো, জামাইয়ের বাসায় এসে খাওয়া দাওয়া করতো, ছেলে কাজ করতো, ছেলের কামাই খাইতো। আমার বাবা আছে, আমার বাবা কাজ করতো, এখন অনেক খাবার দাবার, আমার মা বাবা বাড়ি ঘর দিছে। আসলেই আমাদের অনেকটা সুখ এখন। তো সেই সুখের সময় আমার মাকে আমরা হারিয়ে ফেললাম। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই পান্তাটা এখন কাঁচা মরিচ দিয়ে মাখবো আর এই পেঁয়াজ দিয়ে পান্তাটা খাবো। তো এখন পান্তাটা আমরা খেয়ে নিই, নুসরাত বাবুকেও মাখায় খাওয়াই দিব, নুসরাতও পান্তা খায়। তো শাক ভাজি আছে। তো আমরা সকালের খাবারটা আজকে পান্তা, খুব মজা লাগবে খাইতে। তো খেয়ে নিই। মাশাআল্লাহ, দেখেন নুসরাত মামুনি পান্তা খেতে বসছে, বলতিছে যে আম্মু তুমি আমাকে পান্তা ভাত মাখাই দাও। তো মামুনিকে পান্তা ভাত একটা মরিচ দিয়ে মাখায়, মরিচগুলো বাসায় রাখছি এই যে পাশে, আর একটা পেঁয়াজ দিছি আর পুঁই শাক ভাজি। আর আমি তো মরিচ ডলছি, তখন আমার নুসরাত মামুনি বলছে যে আম্মু আমাকে ভাতটা মাখাই দাও। তো আমার বাচ্চারা সব খাবারে অভ্যস্ত, যেহেতু আমরা গরিব মানুষ, সব কিছু খেয়ে বাচ্চাদেরকে মানুষমান করি, যেটুকু সামর্থ্য কুলায় বাচ্চাদেরকে ভালো খাওয়ানোর চেষ্টা করি। তো আল্লাহ আমার তৌফিক যেন দান করে আমার বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়ানোর। তো আমরা এক সময়ে পান্তা ভাতি পাই নাই, কিন্তু আমার বাচ্চাদেরকে আল্লাহ যথেষ্ট পরিমাণ আমার সামর্থ্য দিছে যে বাচ্চাদেরকে একবারও না খায় রাখি নাই। তো আমরা খুব কষ্টে মানুষ হয়েছি। তো কষ্টের কথা না মনে থাকে, আপনারা কিছু মনে করেন না। তো আপনারা আমার পরিবার, সেজন্য একটু মনে যখন কষ্ট পাই, যেগুলো খাবার টাবার দেখে কষ্ট লাগে, সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার ভালো লাগে। তো এখন সকালে আমরা পান্তাটাই মিলে খাই নেই। আর আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে। আমাদের বাসায় কারেন্ট নাই, কারেন্ট কখন চলে গেছে, অনেক গরম। তো আমার ননদের বাসায় বেড়াতে গেছিলাম। ননদের বাসায় থেকে আসার সময় ননদের ছেলের বউ, তো ভাগনা বউ এই কলমি শাকগুলো তাদের জমিতে লাগাইছিল, সেখান থেকে উঠাই দিছে। তো কিছুটা শাক আমার বড় যা নিছে, বড় ভাবি, আর আমার জন্য শাক এগুলো আবার ভাবির হাতেই পাঠাই দিছে। আর একটা বড় ভাবি গেছিলো। তো আমরা 3 যা মিলে ননদের বাসায় গেছিলাম। তো বড় যা এসে আমার আর এক মাজলা জায়ের বাসায় ছিল। তো সেখান থেকে ভাবি আসার সময়ে আবার আমার জন্য এই কলমি শাক পাঠাই দিছে। তো শুকায় গেছে। তো সে কলমি শাক কাটায় নিচ্ছি আজকে রান্না করার জন্য। আর আলু নিয়ে আইছি, কি রান্না করব তাও জানি না। আলু একটু কাটছি, আবার ভাবছি কি রান্না করব। তো ওই কলমি শাকটাই রান্না করব আর আলুটা কাটতেছি, পরে ভাবে দেখব কি রান্না করা যায়। নেহা বাবু দেখেন, নুসরাত বাবুর জামাটা ব্যাগে করে রাখছি, সেটা নিচে। এখন শরত ফ্রিজেতে কি রান্না করবো, আসো তো দেখি আমাদের ফ্রিজে কি আছে বাবু। তো আমাদের ফ্রিজে মাছ মাংস কিছুই নাই। তো কুরবানি করছিলাম, কুরবানির মাংস আমাদের সবাইকে আত্মীয় স্বজনকে দিয়ে। বরফ খাবা? এই যে তোমার একটা আইসক্রিম আছে, তো নাও নাও।
কোন বরফ খাওয়াই? বাটির বরফ নিবা? এই যে দেখেন নেহা বাবু এই বাটির বরফের কথা বলে। তো জামার ব্যাগটা উঠায় রাখো। তুমি উঠায় রাখো তো খাও। তো টমেটো রাখছিলাম ফ্রিজে, মানুষ অনেক কিছুই রাখে, আমি তো কিছুই রাখি না। আর এগুলো একটা ভাইয়াকে মাংস দিছে, তো ভাইয়াটা এখনো নিয়ে যায় নাই। আর আমাদের বর্তমানে কুরবানির শুধু এই ভুঁড়িটা আছে আর এই যে পা আছে, একটা পা পাইছিলাম ভাগে, তো সেই নিহারি কাটায় রাখছি পা, ওটা একদিন রান্না করতে হবে। আর রান্না কাটা বাছা করতে করতে মনে পড়লো যে আলু, আচ্ছা তো আলু শুধু কাটতেছি, কি যে করব, হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজেতে সিম রাখছিলাম, তো সিমটা ভাজি করব। তো সিম ফ্রিজেতে রাখলে খাওয়া যায়। হ্যাঁ মা, মামা পেট ব্যথা করছে কেন, কি জন্য? বরফ তাহলে রাখে দিকে আপু। নুসরাত বরফটা রাখো, আসো বাইরে আসো। তো এই যে ফ্রিজ থেকে সিম আনছি, তো এই সিমটা ফ্রিজে রাখলে আল্লাহ পড়ে যাচ্ছে দেখেন। তো আলুটা ধুয়ে কড়াইয়ের মধ্যে রাখছি। তো এই আলু কাটতে কাটতে মনে পড়ছে যে ফ্রিজেতে সিম আছে, ভাপায় রাখছিলাম। হ্যাঁ মা, এটা ফাটাও দেখো। আর এই বড় পানছে ফ্রিজ থেকে। আচ্ছা ফাটাবো, আগে রান্না বসে। আচ্ছা ফাটাবে, দাঁড়াও আপু ভিডিও বানাচ্ছে। ফাটাবে রে, দাঁড়াও। তো এখানে পেঁয়াজ মরিচ তো আর রসুন ও থেতলা করে রাখছি, রান্না করার পর তেলানি করবো। তাহলে মুখে দিবা না, বিড়ালকে দিলে মুখে দেওয়া হবে না। আচ্ছা তো আজকে সিম ভাজি করবো। তো আর আমাদের মাছ মাংস কিছু নাই। হ্যাঁ মা, ধরো পানির ভিতরে দিছো, জলের ভিতরে করছে, দেখছো কেমন করছে, দেখো মুখটা। আমার চাকু নিছো, পানির ভিতরে দিছো, পানি করলো না জল করলো। আচ্ছা ফাটে দিব, আমার চোখে ভুকা লাগবে, রান্না করবো, সময় মেলা। তো আচ্ছা আমি শুরু করে দিছে কাটাকাটি, শুধু দেখে আমাকে দেখেন বাচ্চারা ভিডিও করতে দেয় না। দেখেন এটা কেমন করে কাটবো। এই যে পানি করছে, এই তো পানি করছে, না 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 পানি খাওয়াটাই। ওয়াও ওয়াও, দেখেন 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 কি হালে ঠান্ডা জিনিসটা খাচ্ছে। তো সিম ভাজিটাই করবো আজকে, এগুলাই খাবো, সবার ফেভারিট। তো সবকিছু ফ্রিজে রাখা যায়। হ্যাঁ মা, নিবে না নিবে না, আপু নিবে না, সবকিছুই ফ্রিজে রাখা যায়, কিন্তু আমার ভালো লাগে এই সিমটা। কাঁঠাল আমরা ভাব দিয়ে রাখি, কাঁঠাল ভাজিটা ভালো লাগে। এগুলা এই যে দেখেন খালি দুষ্টামি করছে দুইজন। আম্মা ঢুকতে দিচ্ছে না আপু, তা আপু পিটুন হবে। তো আচ্ছা নুসরাত ক্যামেরা অফ করে দাও। বাবা আমার আব্বা 2 দিন আগে কি আনছে দেখেন, তো অনেকগুলো আনছিল। শ্যাম্পু দিব, তো সব কাজকর্ম শেষ হয়ে গেছে, শ্যাম্পু নাই। তো আম আনছে দেখেন আমার আব্বা, আমাদের বাড়ির গাছের, গ্রামের বাড়ির গাছের আম। হ্যাঁ আম। তো এই বস্তাটা ভরে আনছিল, আর একটা বস্তা ভরে আনছিল। তো ভাবি আর আমি মিলে আচার করতে চাইছিলাম, তো সব আম পাকে গেছে। দেখি দেখি বাবু ঢালি আমি, সরে যাও সরে যাও সরে যাও। তো দেখেন কি সুন্দর নাকফল দিয়ে আম আনছে গাছ থেকে। তো আমার আম্মা নাই বাড়ির গাছে। হ্যাঁ কত আম ধরছে, পোকা। তো এখন কাঁচা আম আছে নাকি দেখবো, কাঁচা তো একটাও নাই, সব পাকে গেছে। কিভাবে আচার বানাবো? ফাতু আসো। তো ফাতু দরজা ভুলকায় চলে যাচ্ছে। তো এগুলা আম এখন ফাতুদের বাসায়, তারপরে শান্তা ভাবিদের বাসায় সবাইকে দিব, দিয়ে। আর হ্যাঁ পোকা নাই দেখেন, নেহা পোকা নাই, পোকা নাই। নেহা গোসল করতে করতে চলে আসছে, যাও 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 গোসল দাও, যাও 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 যাও। আমি গোসল দিব নি, আমি আগে আম আগে দেখি তো কাঁচা আছে নাকি, আমরা আচার বানাবো। একই হয়ে গেল দেখেন। তো আমার এটা বুঝি কাঁচা আছে। তো আমার আম্মা থাকলে আমাদের আচারের অভাব হতো না। আমার বাসায়
3-4 রকমের আচার চলে আসতো। তো আমার আম্মা এখন আর তো বেঁচে নাই, আপনারা সবাই জানেন। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আর আমি এখন এতগুলো আমের ভিতরে হ্যাঁ মা খুঁজে দেখবো, যদি কাঁচা থাকে তাহলে আচার দেব, আর না হলে দিব না। এখন এলা একটু আম্মু ক্যামেরা অফ করে দাও একটু। তো এই কয়টা আম ছোট ঝাঁকায় তুলছি, এগুলা শান্তা ভাবিদের বাসায় দিব, আর এগুলা ফারিয়া বড় ভাবিদেরকে দিব। ফাতু ধরো, ফাতু আসছে তো ফাতুর হাতে ফাতুদের বাসায় আম দিচ্ছি। ফাতুর আম্মুর আর আচার করা হলো না, যাও সব পাকে গেছে, আচার আর করা লাগবে না, এখন পাকাই খাও। আর এগুলা নুসরাত ক্যামেরা অফ করে দিয়ে তোমার শান্তা বড় আম্মুদের বাসায় দিয়ে আসো, যাও। তো নুসরাত মামুনি এখন আম দিতে যাচ্ছে শান্তা ভাবিদের বাসায়। আম্মু তাকাও, ডাল দিয়ে ডালাটা নিয়ে আসো, হ্যাঁ যাও। তো আপনাদের ভাইয়া ডিউটি শেষে বাসায় আসছে। তো আমি পানি দিয়ে রাখছিলাম গরুর বালতিতে, আর কাঁঠালের ছোকলা আনছে অফিস থেকে। কে খাইছিল কাঁঠাল? তোমরাই খাইছ। তো আপনাদের ভাইয়া অফিসের ভিতরেও গাছ আছে, তো কাঁঠাল পাকছে, ওগুলা খেয়ে আমাদের গরু আছে, তো সেই জন্য আপনাদের ভাইয়া বাসায় আনছে। লবণ দাও, লবণ দেই নাই। তো আমি পানি রেডি করতে লাগছি, আপনাদের ভাইয়া চলে আসছে বাসায়। আজকে দেরি হয়ে গেছে, রেডি করে রাখতে পারিনি। ভুসিও দিবা, ভুসি দেওয়া হয় নাই। হ্যাঁ ওটা ছাগলেরটা তো রাখো। আর এই যে দেখেন আম আচার করতে চাইছি, তো পেকে যাচ্ছে, এটাই করব আচার। এখন তো আর কাঁচা আম পাওয়া যাবে না, দাও অল্প একটু দাও। আর এগুলা আমের ছোকলা আপনাদের ভাইয়া আলাদা করে রাখলো গরুকে দেওয়ার জন্য। তো এখন ভুসি দিচ্ছে গরুর পানিতে। তো আমাদের গ্রামে থাকি, আমাদের এই গরু মাঠে এক্ষুনি মার পাশাইছি, হাত পুড়ে গেল নাকি দেখো, পানির হাত ঠান্ডা পানির দেওয়া হাত। তো ওটা গরম পানি, আপনাদের ভাইয়া বুঝতেই পারেনি, ছাগলের মার পাশাইছি, ওর ভিতরে হাত চুবাইছে। তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমাকে বারবার তো ভিডিওতে বলি অনেক কাজে হেল্প করে, যে অনেক বড় ভারী বালতি, কিন্তু দেখেন আপনাদের ভাইয়া ছেলে মানুষ না, হাতে করে নিয়ে যেতে পারে, আর আমি শেষরায় নিয়ে যাই। আর এই পাশে দেখেন আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে আমাদের গরুর জন্য লতা পাতা কেটে আনছে, ঘাস। তো 1 বস্তা ঘাস কেটে আনছে, যে কি সুন্দর দুবলা, দেখছেন সবুজ সবুজ কত সুন্দর। আর হয়তো বা কিনে আনবে, গোয়ালে যাই চলেন। গরুর গোয়াল ঘরে আপনাদের ভাইয়া চলে আসছে। এই যে টয়লেট করছিল, হয়তো বা উঠায় রাখলো। আর কলাটা কি পাকবে নুসরাতের বাবা? ওই কলা পাকবে না, তো থাক 2-4 দিন থাক। তো আপনাদের ভাইয়া বলতেছে থাক। এই যে দেখেন গরুকে খেতে দিচ্ছে, কাঁঠালের পোতনাগুলাই আগে খাচ্ছে, তো কাঁঠালের গন্ধ পায়ে পানি খাই সুন্দর। আর আমাদের এই যে নতুন বাছুরটা, নয় কালো নয় লাল, চকলেট কালারের মতো হয়েছে, ও বসে আছে। ও তো এখনও খাবার খেতে শিখে নাই, আর শুধু মায়ের দুধ খাবে আর শুয়ে বসে থাকবে। আর আপনাদের ভাইয়া এখন দাঁড়ে থাকবে এখানে, যেহেতু বালতিটা যদি ফেলে। তার অনেক গরম, আজকে রোদ নাই কিন্তু ঘামসানো গরম। তো আপনাদের ভাইয়া গরুকে পানিটা খাওয়াই নেই, আমি বাকি উঠানগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই কাজকর্ম। তো আমাদের একটা গরু এখন গোয়ালেতে অনেক জায়গা। তো আপনাদের ভাইয়া একটা ফ্যানের নিচে দাঁড়া আছে, লাইটের আলো আসতেছে, আর গরুটা খাচ্ছে। আমাদের গরু একটা গরু মাশাআল্লাহ ভালোই আছে। এখন হয়তোবা আপনাদের ভাইয়া বের হয়ে ঘাস কিনতে যাবে। দেখেন এই সময় তো আর কাঁচা আম থাকে না, তো এবছরে কোনো আচারও বানাতে পারি নাই। আমার মা থাকলে অবশ্যই বানায় দিত অনেক রকমের আচার, আমার ঝামেলা করতেই হয় না। তো যাই হোক, 4 ফালা করে চোচাসহ আমগুলো কেটে নিছি, যে ঘেটে নেওয়ার পর কয়টা চোচা ফেলে দেওয়া যাবে, সমস্যা নাই। তো আজকে সেরকম মশলাপাতিও বাসায় নাই, কিন্তু এই আমটা না ঘেটে রাখলে আরও পেকে যাবে। তো সামান্য কিছু চিনি দিয়ে আমটাকে ঘেটে রাখবো। আর আচার বানানো তো আজকে সম্পূর্ণ করব না, অন্য ভিডিওতে অবশ্যই দেখাবো। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আর এই পাশে দেখেন এই ডালাতে করে সবাইকে আম দিছি আর রেখে দিছি, এগুলো আমার বাবার বাসার, বললামই তো। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। আজকে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, কোনো অংশে কোনো জায়গায় আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা আমার সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো।
তো আমি নতুন আবারও বলতেছি, আমার কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর আবারও কালকে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। যদিও আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, দোয়া করি। আমিও যদি সুস্থ থাকি তাহলে আসব। তো আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।